হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে থার্ড কাউন্সেলিং শুরু হচ্ছে। আজ 13ই সেপ্টেম্বর 2024 বিকাল 5টার পর থেকে তোমরা আবার জানতে পারবে যে তোমরা কোন কলেজ পাচ্ছ। আর আজকে যারা অ্যাডমিশন স্লিপ ডাউনলোড করবে তারা 17ই সেপ্টেম্বর, 18ই সেপ্টেম্বর এবং 19শে সেপ্টেম্বর 3 দিন সুযোগ পাবে অ্যাডমিশানের জন্য। এবং যদি তোমরা এই ফেজের অ্যাডমিশান না নাও তাহলে এরপর হবে 4th ফেজ এবং 5th ফেজ কাউন্সেলিং। 5th ফেজটা পুরোপুরি মপ আপ রাউন্ড হবে। আর আজকের এই ভিডিওতে আমি 4th ফেজ এবং 5th ফেজ কাউন্সেলিং দুটো নিয়ে একটু বলে দিই। তো দেখো, লেখাই আছে 4th ফেজ কাউন্সেলিংটা মেনলি গভর্নমেন্ট কলেজগুলোর জন্য যেগুলোর সিট খালি আছে। তো সেখানে একটু ফোন টোন করে হয়তো তোমাদেরকে অ্যাডমিশান নিতে বলবে বা জানিয়ে দেবে যে কোথায় কি ফাঁকা আছে। আর 5th ফেজের যে প্রাইভেট কলেজগুলো রয়েছে তো সেখানে হবে মপ আপ রাউন্ড। এটা কি না, একটা লিস্ট বেরোবে যে এই প্রাইভেট কলেজগুলোর নাম, আর এখানে এতগুলো করে সিট ফাঁকা আছে এবং তোমাদেরকে বলবে যে তোমাদের যাদের যে কলেজে ইচ্ছা, যাই যেটা চাইছো সেই কলেজে গিয়ে তোমাদের অ্যাডমিশান নিতে হবে একদম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, অর্থাৎ যে ফার্স্টে যাবে তার আগে ভর্তি হয়ে যাবে। তো এরকম নিয়মেই আর কি লাস্টে হবে। তার আগে ওরা দেখে নেয় যে ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে ফেজে কতগুলো করে অ্যাডমিশান হচ্ছে, তারপর তো একদম পুরো দরজা পুরোপুরি খুলে দেবে, যেটা বুঝতেই পারছো। আর এরপরে একটা কোশ্চেন তো চলেই আসছে যে ক্লাস কবে থেকে স্টার্ট হবে। তো দেখো, ক্লাস স্টার্ট হবে মেনলি যেগুলো প্রাইভেট কলেজ যেগুলো রয়েছে তাদের লক্ষ্মী পুজোর পর থেকে ভালো করে ক্লাস শুরু হয়ে যাবে। এবার হয়তো একটু আগে পিছু হলো, কিন্তু যেগুলো গভর্নমেন্ট কলেজ তাদের পুরোপুরি কালী পুজোর পর থেকেই ভালো করে শুরু হবে। তো মেনলি তুমি ধরে নাও যে কালী পুজোর পর থেকেই তোমাদের ভালো করে শুরু হবে। আর তার আগে তোমরা এই কদিনে যারা কলেজের থেকে একটু দূরে থাকো বা অনেকটাই দূরে থাকো তাদেরকে তো হোস্টেল বা পিজি এসব দেখতে হবে। শুধুমাত্র হাজরা ল কলেজের হোস্টেল রয়েছে, কিন্তু সেখানে পাওয়াটাও খুব কঠিন ব্যাপার, অনেকে পায় না। তো তোমরা অন্যান্য জায়গায় যে হোস্টেল বা যেসব পিজি বা অনেকে ফ্ল্যাট নিয়ে থাকে তোমরা সেগুলো খোঁজাখুঁজির ব্যবস্থা শুরু করে দাও। আর আরেকটা জিনিস, তোমাদের যেহেতু অ্যাডমিশান হয়ে গেছে, এবার তোমরা ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দাও। এরপর তোমরা SBMCM ফর্মটা ফিল আপ করে নাও এবং কলেজ দেখবে তোমাদেরকে নোটিশ দেবে, যখন দেবে তোমরা সঙ্গে সঙ্গে SBMCM যে ফর্মটা সেটা কলেজে সাবমিট করে দেবে। কারণ কলেজ কিন্তু নোটিশ খুব তাড়াতাড়ি দিয়ে দেয় এবং নোটিশ দিয়ে দেওয়ার পরে কিন্তু তোমরা সুযোগ পাবে না। আর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করার পর কিন্তু একটু টাইম লাগে, সাথে সাথেই কিন্তু পাওয়া যায় না। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে এবং নিজেদের কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নাও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে 4th ফেজ এবং 5th ফেজের কোনো নোটিশ এলে আমি আবার ভিডিও বানাবো। তো আজকের ভিডিও এই অবধি। থ্যাংক ইউ।